কোনো মানুষ যদি সন্ধানকারী না হয় তাহলে সে কোনো বস্তু লাভ করতে পারে না। এই সন্ধানটা পীরের দরবারেও করতে হবে এবং যে দেহটার সন্ধান করতে বলছে, যে দেহ তরিটাকে জাগাইতে বলছে, সেই দেহের মধ্য থেকেও স্রষ্টার সন্ধান করতে হবে। মান আর আফানাফসাহু ওয়া ফাকাতা আর আফানাফসাহু। নিজের নফসকে চিনলে জানা যাবে সেই রবের সন্ধান। তাই দরদি যাহা সে বিশ্ব ভূমণ্ডলে তার চাইতে বেশি কিছু আছে মানুষের মানব ভাণ্ডে। আমরা জানি না, বুঝি না, বিধায়ী কর্ম করতে পারি না। তাই দলের কাছে আজই রেখে কিছু নিবেদন, কিছু জানার জন্য আমি একটি গান রাখবো। ধন্যবাদ। বলি আপনার কাছে জানি বলি আপনার কাছে বলি আপনার কাছে জানি বাড়ি আছে কথা, বলি আপনার কাছে। আমি সাধু গুরুর মুখে শুনি, এবার কোন তালা
মানব ভাণ্ডে জানিবারই আসে কথা বলি আপনার কাছে। এই মানব ভাণ্ডের মধ্যে আবার আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দিয়া দিছে, কোনো মানুষ যদি নিজের দেহ ভাণ্ডটাকে সন্ধান করে তাহলে তার আর বাইরে খোঁজার প্রয়োজন হয় না। এই পাক পাঞ্চতন দেহের খনি, কোনো দেহের মধ্যে পাঞ্চতনের শক্তি না থাকলে ওই দেহটা আর চলমান থাকবে না, সেটা অচল হয়ে যাবে। পাক পাঞ্চতন দেহের খনি আমি সাধু গুরুর মুখে শুনি কোন তালাতে মা জননী বসত কইরাছে। আমার নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে আমি তো জানি না, দাদা জানতে আইলাম আপনার কাছে। যেইভাবে মালা দিল আসরে তাই গুরু ভক্তের ভাবের পালা সবাই শুনতে পাই। ছোট্ট করে কিছু কথা আমি দয়ালের জিগাই, বলেন বলেন ভাবের বিষয় আপনার শোনাই। পাশ্চাত্যের পঞ্চশক্তি দেহ ভাণ্ডের, পঞ্চশক্তির পঞ্চজিতি এই দেহে দেহ। এমন কোন বস্তু আছে দেহের ভিতরে যেই কর্ম করলে মাটি দেহ খাবে না রে।